আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনার ভাই বাজার থেকে বাটা মাছ নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাটা মাছগুলো অনেক বড় সাইজে নিয়ে আইছে। এই দেখো ছোটটা নিয়ে আহে নাই, বড়টাই নিয়ে আইছে। আজকে এই বাটা মাছ দিয়ে কচুর ডাইগা দিয়ে সুন্দর একটা রেসিপি বানামু। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি বাটা মাছ কুড়ে নেই। আর আমাদের বাড়িতে মেলা দিন ধরে আমরা বাটা মাছ খাই না, তার জন্য আজকে আপনার ভাই বাটা মাছ পাইছে নিয়ে আইছে। এই দেখো তো বাটা মাছগুলো কুইডে নেই। এই দেখো বাটা মাছ কুটতে নিয়ে আমি বয়ে পড়লাম, বড়ি দাও নিছি। আর আমি ছাই ছাড়া মাছ কুটা খাই না, হাত পিছলে হয়। আর ছাই নিলে কোনো পিছলা চিছলা থাকে না, তাড়াতাড়ি কুড়া হয়। মাছ কুড়া শেষ হয়েছে, এখন মাছগুলো দিয়ে নিয়ে আসি। আমার মাছ ধোয়া হয়েছে, এখন মাছ এইখানে থুয়ে দেই, থুয়ে কচুর ডাইগে আমি কাইটা নিয়ে আসি। আমার কলের পারে দুধ কচুর গাছ আমি বুইনা দিছিলাম, তো হয়েছে। তো আমি কয়টা ডাইগে কাইটা নেই, কয়টা বুনে দুইটা ডাইগে কাটুম, বেশি কাটুম না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো দুইটা আমি কাইটা নিলাম ডাইগে, এখন চুলাই পাড়ে যাই। দুধ কচুর ডাইগে আমি 4টা কাইটা নিয়ে এলাম, এখন কুইটা নেই। বিসমিল্লাহ। কালা দুধ কচু দেখো, কালা এমনি ছালো দেখো কালা। এবার কি কালা দুধ কচুর নাম পড়াইছে। দুধ কচুর ডাইগে গোড়া শেষ, এখন ধুয়ে নিতেছি। মাছ ভাইজে রান্না করুম, মাছের মধ্যে মশলা দিয়ে দিই, মাছ ভাইজে নেমু দেখে। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল দিয়ে দিই। মাছগুলো ভালো করে মাখে নেই। চুলায় আগুন দিছি, এখন কড়াই বসে দিই। বিসমিল্লাহ। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিই। বাটা মাছের থেকে তেল বাইরে না, কিন্তু পাঙ্কাশ আর রূপচাঁদা হইলে তেল বাইরে। তো তেল গরম হচ্ছে, এখন আমি মাছ বোনা ভাইজে নেই। বিসমিল্লাহ। আজকে মাছ, বাটা মাছ আর কচুর ডাইগা খুব সুন্দর করে রান্না করুম। মাছগুলো উল্টে উল্টে আমি ভাজতেছি। মাছগুলো আমি কড়া করে ভাইজা নেব, তারপর আমি
তরকারি রান্না করুন। মাছ উল্টে দিতেছি। এই দেখো বন্ধুরা, একেবারে মাছগুলো আমি ভালো করে ভাইজা নিতেছি, কড়া করে একেবারে সুন্দর করে ভাইজা নিতেছি। মাছ ভাজা হয়েছে, এখন মাছগুলো নামে নেই। এখন আমি দিয়ে দিমু পেঁয়াজ কুচি। সোমবার এসে এখন বাগা দিমু। এখন আমি মশলা দিয়ে দেবো, গুঁড়া মশলা, মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দেই, হলুদের গুঁড়া, লবণ। এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়েছে, এখন ডাইকা দিই। দেখি কচুর ডাইকা গুনা, এই দেখো এক কড়াই আসাল কইটুক কইয়া গেছে। একটুকা পানি দিয়ে দেই, কষানো বনি। এই দেখো পানি নিচ্ছি, একটুকা দিয়ে দেই, কচুর ডাইকা কষানো। ডাইকা দেই, দেখি কচুর ডাইকা কষানো হলো না নাই। আলহামদুলিল্লাহ আমার কচুর ডাইকা কষানো হয়ে গেছে। এখন ঝোলে পানি দিই। ডাইকা দিই। এই দেখো আমার কচুর ডাইগার বলক উঠছে, তরকারি বলক উঠছে। এখন আমি মাছ দিয়ে দিই। এখন আমি ডাইকা দিই, ঠিক মতন হ্যান জাল দিয়ে থাকুন। নুন হইল না নাই একটুকা চাইকা দিই। নুন একটু দেন নাকবো।
নুন দিলাম, একটু নুন কম হচ্ছাল। রেখে দিই। এই দেখো কচুর ডাইগা আর বাটা মাছ রান্না হয়ে গেছে, এখন আমি নামে নিই। এইটি ঝোল নাকবো আর কি। আর কচুর ডাইগা আর বাটা মাছ রান্না কীরকম লাগলো আপনারা সবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো প্রিয় বন্ধুরা, রান্না বান্না হয়ে গেল। তো আপনার ভাবি আমার খাবার নিয়ে দিছে। তো আজকে নতুন একটা রেসিপি, মাছ দিয়ে কচুর ডাইগা দিয়ে রান্না করছে। দেখি কেমন আগে। মাছ বাজার থেকে কিনে আনছি আর কচুর ডাইগা আপনার বাড়ির। বিসমিল্লাহ। মজা হয়েছে। কচুর ডাইগা আপনার স্বাদ লাগে, এই কচুর ডাইগা আর কি। কালা দুধ কচুর ডাইগা দেয়া মাছ দিয়ে রান্না করে খাবেন, মজা মজা। আজকালের মাছে বেশি স্বাদ নাই, এনে চাষ করা মাছ, নদীর মতো মাছ না। নদীর মাছ পানি জানা। সেই মজা হয়েছে। আমি ভাবছিলাম স্বাদ লাগবো না, তা মাছের থেকে কচুর ডাইগা মজা লাগে। মজাই মজা। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই কচুর ডাইগা খান নাকি কমেন্ট করবেন। আর কচু কি কচু এটা চিনছেন নাকি কমেন্ট করবেন। তাঙ্গ এই দেশে কয়েক দুধ কচু, এটা দুই প্রকার থাকে। একটা সাদা দুধ কচু আছে, একটা কালা দুধ কচু আছে। খুব মজা হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দেবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।